কিরে ডাব কোথায় পালি? ছোট মাদের বাড়ি থেকে এসছি। ছোট মা নারকেল গাছটা কেটে ফেললো? হ্যাঁ। দে আমাকে দে, কেটে দি। তোকে কাটতে হবে না, আমি পারবো। আরে দে না, কাটতে এখন হাত হাত কেটে ফেলবি। হ্যাঁ আমি কেটে দিছি। কাটতে হবে না, এই বির আমাকে দে। দাও আমি খেলছি নাকি? দাও ফুটু করে দি। যা গিলাসটা ধুই লাই। ধোয়া আছে। ও দানা নোংরা লেগে। কো কুত্তা, দে আমার ডাব দে। আমি জানতাম তুই এরকম করবি। মা, এদিকে তোমার ছেলে আমার ডাব খেয়ে নিল। দে দে কুত্তা, মা। বিরাট মিষ্টি। হেলে জ্যাকেটটি খাগা, দেখা ভিতরে কিছু আছে কি। কি হয়েছে? এটা কত তোমার জানোর তো। ছোট বাবার থেকে ডাবটা চলে আসলো, কেটে দিয়ে দাম করে খেয়ে নিল। তুই জানিস তো ওই রকম দিস কে রে? হ্যাঁ ভাই, হ্যাঁ চলে এসো। হ্যাঁ, এটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ তুমি মকবুলের চায়ের দোকানে বসো, আমি বাবুকে পাঠিয়ে দিছিলি আসতে। এ বাবু, যা তোর মামাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আয়। ছোট বাবা এসে বেড়াতে? না, তোর বড় মামা। বড় মামা আবার কি করতে আসছে? কাল থেকে রোজা না, সমাজ থেকে লোক গেছিল বলতে। রোজার মাসটা আমাদের মসজিদেই ইমামতি করবে। আর থাকবে কোথায়? আমাদের বাড়ি। মানে আমাকে বাড়ি দিয়ে চলে যেতে হবে। কি রে দাঁড়িয়ে থাকলি যে? চলে আইগা। এবার তো আসছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব দেয়ালে কি ছবি লাগিয়েছো ভাগ্নি? এসব ছবি ঘরে থাকলে ঘরে কোনোদিন ফেরেস্তা ঢোকে? ঘরে দোয়া দরদ লাগি থুবা, আস্তে যেতে চোখে পড়বে, মনটা পবিত্র থাকবে। দাঁড়াও, আমি কালকে তোমায় কটা দোয়া লেখা ছবি লেখি দেবো, দেয়ালে লাগিয়ে থুও। ঠিক আছে। মামা, রাত তো অনেক হয়ে গেছে, আপনি কোন ঘরে শোবেন? পাঁচ ঘরে নাকি? না না, দুই মা ভাগ্নে একসাথেই ঘুমাবো। সেহরি খাওয়ার সময় তোমাকে ডেকে দিতে হবে না। আপনি এই ঘরে ঘুমাবেন? হ্যাঁ। এ তো দেখছি ছাড়বে না রে। আমার আবার শোয়া খারাপ তো মামা, ঘুমের ঘরে কখন আবার লাথি টাথি লেগে যাবে। হো কোনো ব্যাপার নাই ভাগ্নি, ছোটবেলায় তোমার কত লাথি খাইছি। না, এ শোনা লোক না। শোনো ভাগ্নি, রমজান মাস হচ্ছে নেকির মাস। এই মাসে রোজা নামাজ পড়লে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হয়। বুঝাও, ভালো করে বুঝাও, আমাদের কথা তো শুনবে না। দেখো তুমি বুঝি পারবা কি। মা, ভাগ্নি, এলো ভাই তোমার পান। মাকে কে ওইভাবে গরম দেখায়? যে তোমাকে কথা বলে শিখিছে তাকেই গরম দেখাইছো? একটা কথা মাথায় রাখবা, মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। মাকে কোনোদিনও কষ্ট দেওয়া যাবে না। পাগল ছেলে একটা। কি হলো ভাগ্নি, কোথায় যাচ্ছ? একটু পোষা ফিরতে যাচ্ছি। পোষা ফিরতে পানি লিবা? ঠিক আছে মামা।
ব্যাপার তুই? আজকে তোদের বাড়িতে থাকবো। কেনে, বাড়িতে কোনো ঝামেলা করেছি নাকি? না না, মামা এসছে। বাড়িতে থাকলেও ভোরবেলা রোজা করার লেগে ডাকবে। আজকে তোদের বাড়িতে থাকবো। রোজা না করলে কেউ জোর করে করাইতে পারে? তোর মামাকে দেখে কেনে যে এত ভয় করিস, সেইটাই বুঝতে পারিনি। আমিও তো রোজা রাখিনি, বাড়ি থেকে ডিস্টার্বও করে না। আয় ভিতরে আয়। মামা আপনি? এখনো সময় আছে ভাগ্নি, আর 20 মিনিট ঘুমাইলে ঘুমিলাও। আপনি এখানে কি করে আসলেন? হেটি, আর তোমার 2-3টি বন্ধুর বাড়ি গিয়েছিলাম। হো আর আই বললে তুমি এখানে থাকতে পারো। আর একটু ঘুমাবে নাকি মামা? না না। তাহলে চলো মামা, মুখ টুক ধুয়ে শেরিটা করে লিগি। ছে, আজকে তো করা হলো না মামা। কেন মামা? আমার বিরাট সে বাড়িতে, বিরাট না করলে আমি আবার খেতেই পারিনি। আজকে থাক মামা, কাল থেকে একবার রোজা রাখবো। এই বিরাজটা মামা? টোকাটা কিসে? কে রাখবে? আমার তো পেট গুড়গুড় করছিল বলে বাথরুমে গেছিল। তুই বিরাজ করছি কেনে? রোজা রাখবি নাকি? মামা এসে আশ্চর্য লোক তো, রোজা করবো না বলছে, তাও পেছন পেছন চলে আসছে। কোথায় আছে? ঘরে। দাঁড়া, আমি বুঝি বাড়ি পাঠাচ্ছি। কুলি করে ঘুমাইতে হবে। মামা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বসো বাপ। খেলাম মামা, খেলাও, পেট ভরে খেলাও। সারাদিন না খেয়ে থাকতে হবে। হে দেন বুন দেন, হে শাইনকে ডিম তুলি দেন। আপনার ছেলে সত্যি খুব ভালো ছেলে। এবার কিন্তু সব রোজগার করতে হবে। ঠিক আছে। ঠিক আছে বলতে হয় না বাপ, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা তাড়াতাড়ি শেয়ারি করে নিন, শেয়ারির আর মাত্র 17 মিনিট সময় আছে। লালা মামা, তাড়াতাড়ি খেলাও, খেয়ে দিয়ে আমার নামাজ পড়তে যেতে হবে। নামাজ পড়তে করে যাবো মামা? আমার জামা কাপড় কাছে আসে নাকি? ও চিন্তা করতে হবে না, আমি তোমার লেগে পাঞ্জাবি কিনলে এসছি। তুমি খেলাও, খেয়ে নতুন পাঞ্জাবি পরে অজু করে লিও। তোমার জামা কাপড় কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর জামা প্যান্ট সব কালকেই কেচে দিয়েছি। এই শুধু জামা প্যান্ট কাছে থাকলে হবে নাকি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছি, গানা ধুলে নামাজ হবে নাকি? তুমি প্রস্রাব করতে পানি লাওনি? না, আপনারা যান, কাল থেকে আমি নামাজ পড়বো। কাল থেকে না মামা, বলো আজ থেকে নামাজ পড়বো। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।